এবারে শিলিগুড়ির দিকে একটু নজর রাখবো। সোমবার সকালে শিলিগুড়ির সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আকাশে দেখা যায় ঘন কালো ধোঁয়া। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। প্লাস্টিক থাকায় আগুন দ্রুত ছড়ায়। এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সোমবার সকালে শিলিগুড়ির সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আকাশে দেখা যায় ঘন কালো ধোঁয়া। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। প্লাস্টিক থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণও এখনো পর্যন্ত অজানা। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পার কাছ থেকে জেনে নেব কি ঘটেছিল, কিভাবে ঘটলো এই ঘটনা, এখন পরিস্থিতি কি রয়েছে শিল্পা। একেবারে দেবস্মিতা, জানিয়ে রাখা প্রয়োজন যে 15ই আগস্ট যে সকল যে ব্যবসা ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো বন্ধ ছিল এবং তার পাশাপাশি গতকাল রবিবার যাওয়াতে কিন্তু দুদিন কন্টিনিউ কারখানা বন্ধই ছিল বলা যেতে পারে। সোমবার অর্থাৎ আজ সকাল থেকেই শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন যে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক এবং সকাল প্রায় 10টা নাগাদ আচমকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই সেই আগুন কিন্তু ভয়াবহ আকারের রূপ নেয় এবং কারখানার ভেতরে মজুদ থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী এবং প্লাস্টিকের দানার যে বস্তায় আগুন লাগার দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা এলাকা এবং বলা যেতে পারে গোটা কারখানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগকেও। কিছুক্ষণের মধ্যেই দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আরো 2টো ইঞ্জিন সেখানে কিন্তু এসে পৌঁছায়। ঘটনার সেই জায়গায় পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে থেকে কিন্তু রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দমকল কর্মীদের। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকেও সেই কালো ধোঁয়া আজ সকাল থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। দেবস্মিতা। শিল্পা, বলছি যে এখন কি আগুন একেবারে নিয়ন্ত্রণে আনা গিয়েছে? একেবারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়ে থাকলেও তবুও কিন্তু যে ধোঁয়ার যে অংশগুলো তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং একেবারেই যে আগুন নিভে গেছে তা কিন্তু বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত কিন্তু কারখানায় যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সেখানেই দাঁড়িয়ে রয়েছে এবং অপেক্ষায় আছে কতক্ষণে সমস্তটাই নিভে একেবারে শেষের দিকে আসবে সেই অপেক্ষায় কিন্তু তারা আছে। দেবস্মিতা। শিল্পা, বলছি যে কোনো রকম ক্ষয়ক্ষতি বা হতাহতের কিছু খবর জানা গিয়েছে? কোনো খবর? একেবারে ক্ষয়ক্ষতি বলা যেতে পারে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। মজুদ ছিল বিপুল পরিমাণে প্লাস্টিকের সরঞ্জাম, তবে কারো কোনো ক্ষতি হয়নি, কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। সৌভাগ্যবশত এই ঘটনার যে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু উঠে আসেনি। ধন্যবাদ শিল্পা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সোমবার সকালে শিলিগুড়ির সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনারা দেখছেন সেই ছবি। সেই যে আগুনের লেলিহান শিখা, সেটা কিন্তু দ্রুতই ছড়িয়ে পড়েছে চারপাশে এবং ঘন কালো সেই ধোঁয়াতে কিন্তু মানুষজন একেবারে আতঙ্কিত হয়ে পড়েছিল। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে এবং আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা জানলাম যে অনেকটাই বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের সেই আগুন নিয়ন্ত্রণে আনতে। এখনো পর্যন্ত কাজ চলছে এবং সেইখানে প্লাস্টিক থাকায় কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো পর্যন্ত, যেটা আমরা প্রতিনিধির কাছ থেকে জানলাম যে কোনো রকম হতাহতের কিন্তু খবর এখনো পর্যন্ত নেই। এটা এই মুহূর্তে তো বলা যাবে না সঠিকভাবে, তো আমরা ধারণা করছি, সন্দেহ করছি যে শর্ট সার্কিট থেকেই হবে কোনোভাবে, সম্ভাবনা ওটারই বেশি, বাকিটা জানি না। আগুনটা কিভাবে ছড়িয়ে পড়ে লাগলো, কিভাবে? না দেখুন, এটা প্লাস্টিক আইটেম তো দাউ দাউ করে একবারে ধরে না, হয়তো কোনোভাবে আস্তে আস্তে র মেটেরিয়াল লেগে যখন ওটা আস্তে আস্তে নিচের থেকে বেশি ছড়িয়ে গেছে, তারপরে ব্যাপক আকার ধারণ করেছে। আর প্লাস্টিক আইটেম চট করে সামলানো সম্ভব হয় না। ফায়ার সিস্টেম আমাদের যতটুকু মিনিমাম রাখার আমাদের ঘরের, সেটা আমরা রাখি। ফায়ার এক্সটিংগুইশার, সাধারণ জলের যে আমাদের ওভারের ট্যাঙ্কির ব্যবস্থা, যেহেতু লাইন বন্ধ হয়ে যাবে ওখানে জল পায় না। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কি হয়, এটা WBSIDCL এর প্রপার্টি, তারা
যখন আমাদেরকে এই অ্যালটমেন্টগুলো দেয়, ছোটো ছোটো ইউনিট দেখতে পাচ্ছেন 2000, 2500, 3000 স্কোয়ার ফিট, ওখানে ইন্ডিভিজুয়াল ফায়ার ফাইটিং সিস্টেম করা সম্ভব নয়। এখানে একটা কমন ফায়ার ফাইটিং সিস্টেম দেওয়ার কথা চলছে, যে এখন আমরা করছি, ওরা চেষ্টা করছে, যে অন্য জায়গায় হচ্ছে কলকাতা সাইডে রোটেশনে, আমাদেরটাও খুব তাড়াতাড়ি হবে আমাদেরকে জানিয়েছেন। আজকের ঘটনার পরে আমরা এর বিস্তারিত ছবি সহ আমরা সব জানাবো, যাতে আমাদেরটা খুব তাড়াতাড়ি হয়, কারণ এর আগেও আমাদের এখানে এরকম 3-4টা ঘটনা, বড় ঘটনা অলরেডি হয়ে গেছে। ফায়ার ব্রিগেড এসেছে, কিন্তু আসতে একটু সময় লেগেছে, আর একটু সার্ভিস ভালো হলে আমাদের জন্য ভালো হতো। এটা আমরা এখন বলতে পারছি না, প্রায় 6 ঘন্টা আগে আগুন লেগেছে। এখন আগুন কন্ট্রোলে আছে, ফায়ার ব্রিগেড 2টো গাড়ি এসেছে, মোটামুটি আগুন কন্ট্রোলে আছে। আমরা প্রায় 45 মিনিট আগে জানতে পারলাম। কি ছিল এখানে? এখানে প্লাস্টিকের কারখানা, এটা ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের এই ইন্ডাস্ট্রিয়াল স্টেট, তার মধ্যে এটা প্রায় 30 বছর পুরানো কারখানা। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।